নমস্কার, আমি ইয়াসমিন। আপনারা দেখছেন রাইট অ্যাঙ্গেল। স্লো মর্নিং রুটিন আসলে কি? স্টার্ট ইওর মর্নিং স্লো, জাস্ট স্লো। বাস্তব দৃশ্য হচ্ছে এর ঠিক উল্টো। সকালে ঝট করে বিছানা ছেড়ে উঠে একটার পর একটা কাজ করতে থাকি আমরা। কোনো রকমে মুখে খাবার গুজে তৈরি হয়ে কাজের উদ্দেশ্যে বের হয়ে যাই। তারপর সারা দিন এক একজনের এক এক বিষয় নিয়ে ব্যস্ত থাকি। পরদিন আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। এই একই চক্রের আবর্তে ঘুরতে থাকা জীবনে সকালের স্নিগ্ধতা অনুভব করার সময় কোথায়? রাতের ঘুমের পর আপনি নিজেও যে এক নতুন মানুষ হয়ে জেগে উঠছেন সেটা উপলব্ধি করার আগেই দিন ফুরিয়ে যাচ্ছে। এসব তাড়াহুড়োকে বুড়ো আঙুল দেখিয়ে সকালের প্রয়োজনীয়তা বুঝতে সাহায্য করে স্লো মর্নিং, অর্থাৎ নিজের জীবনে দিনের শুরুটাকে পাকাপোক্ত জায়গা করে দেওয়ার কাজই করে স্লো মর্নিং রুটিন। বর্তমানে নেটিজেন ও ব্লগাররা এই স্লো মর্নিং রুটিনে বুঁদ হয়ে আছেন, আর তাই এ লেখার অবতারণা। স্লো মর্নিংয়ে বা ধীরে সুস্থে সকাল শুরু করার মানে হলো তাড়াহুড়ো বা চাপ ছাড়া একটি স্বাচ্ছন্দ্যময় গতিতে দিন শুরু করা। ঘুম ভেঙেই কাজ বা দায়িত্বে সরাসরি ঝাঁপিয়ে পড়ার বদলে স্লো মর্নিং এমন কার্যকলাপ করার সুযোগ দেয় যা মন ও শরীরকে পুষ্ট করে। এসবের মধ্যে আছে জার্নাল লেখা, ধ্যান অথবা ধীরে সুস্থে নাস্তা করা। তবে এটি মেনে চলার জন্য আপনাকে স্বাভাবিকের চেয়ে একটু আগে ঘুম থেকে উঠতে হবে। এর মানে হলো আপনার অফিস 9টায় শুরু হলে হয়তো 7:30টায় ঘুম থেকে আপনি ওঠেন। তাহলে আপনাকে সকাল জুড়ে তাড়াহুড়ো করে গোসল করা, নাস্তা তৈরি, খাওয়া এবং অন্য সব কাজ শেষ করে 8:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে। তবে ধীর গতির সকাল বা স্লো মর্নিং রুটিন মেনে চলতে হলে এবং স্বাচ্ছন্দ্যময় গতিতে দিন শুরু করতে আপনাকে কমপক্ষে 6টায় ঘুম থেকে উঠতে হবে। গবেষণায় দেখা গেছে সকালে মননশীল কার্যকলাপে অংশ নিলে সারা দিন জ্ঞানীয় কার্যকারিতা এবং মানসিক স্থিতিস্থাপকতা বাড়ে। ধীর ও স্থির গতিতে দিন শুরু করলে মস্তিষ্ক, শরীর এবং মন ধীরে ধীরে আরাম এবং দক্ষতার সঙ্গে কাজ করতে পারে। এটি দৈনন্দিন কার্যকলাপে শান্ত ভাব ধরে রাখতে সাহায্য করে। এতে সামগ্রিক চাপ কমে এবং অনেক ভালো কাজ করা যায়। মানসিক অস্থিরতা ও ক্লান্তি কমে। ধীরে সুস্থে সকালে রুটিন মেনে চলতে হলে 4 থেকে 5 ঘন্টা সময় হাতে রাখুন। অদ্ভুত শোনাচ্ছে, তাই না? যেখানে ঘুম থেকে ওঠার 1 ঘন্টার মধ্যে সব কাজ সেরে অফিসের পথে দৌড়াতে হয়, সেখানে 4 থেকে 5 ঘন্টা তো বিরাট ব্যাপার। তবে স্লো মর্নিং রুটিনে ব্যায়াম থেকে শুরু করে ধ্যান, সংবাদপত্র পড়া, গান শোনা এবং ত্বকের যত্ন সবকিছুই অন্তর্ভুক্ত। ফলে এইটুকু সময় তো আপনার জীবনকে পেতেই হবে। স্লো মর্নিং রুটিনে যেসব অভ্যেস সাধারণত অন্তর্ভুক্ত করতে হবে তা এক নজরে দেখে নিন। স্লো মর্নিং এর প্রথম পদক্ষেপ হলো সকালে নিজের পর্যাপ্ত সময় দেওয়া। এর মর্ম হলো সকালটা তাড়াহুড়ো করে না শুরু করে ধীরে সুস্থে শুরু করবেন। এর জন্য জুৎসই শব্দ ব্যবহার করতে গেলে বলতে হয় মাইন্ডফুলি সকালটা শুরু করবেন। প্রতিটি কাজই স্বাভাবিক গতিতে উপলব্ধি সহকারে করুন। শ্রবণ এবং ঘ্রাণ ইন্দ্রিয়কে সক্রিয় রাখুন। আর এই সবকিছুর জন্যই একটু আগে ঘুম থেকে উঠতে হবে, নয়তো সময়ে টান পড়ে যেতে পারে। এই যুগের সাধারণ অভ্যাস হলো ঘুম ভেঙেই স্মার্টফোনটি হাতে নেওয়া। এতে আপনার সময় কখন যে চুরি হচ্ছে নিজেও টের পাচ্ছেন না। ফলে তাড়াহুড়ো করে সকালে উঠেই যারা আগে স্মার্টফোন চোখে রাখেন তাদের মধ্যে স্ট্রেস বা অ্যাংজাইটি বেশি দেখা যায়। সোশ্যাল মিডিয়া স্ক্রল করা ছাড়া যদি আপনি দিন শুরু করতে পারেন তাহলে অনেকটাই শান্ত থাকতে পারবেন। অসংখ্য গবেষণায় দেখা গেছে যে স্মার্টফোন ঘুমের মন খারাপ, বিষণ্ণতা, উদ্বেগ ও চাপের অন্যতম কারণ। স্ট্রেচিং, যোগব্যায়াম, গভীর শ্বাস প্রশ্বাস নেওয়া, শান্ত গান শোনা, বই পড়া, প্রার্থনা করা ইত্যাদি সকালে রুটিনে যোগ করুন। স্লো মর্নিং শুরু করার জন্য ইতিবাচক সুর তৈরি করতে এগুলো বেশ কার্যকর। সকালের নরম রোদ গায়ে মাখুন। শুধু ভিটামিন ডির জন্য 15 মিনিট নয়, বসে থাকা নয়, রোদের আলোকটাকে ছুঁয়ে দেখুন। এর রংটা আরো উপলব্ধি করার চেষ্টা করুন। উষ্ণতা অনুভব করুন সকালের সোনা রোদ গায়ে মাখার পর শরীরের প্রতি কোষই জেগে উঠছে নতুন করে। আর এই অনুভূতির জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন। সেই সময়টা যেন বরাদ্দ রাখতে পারেন। তাই আগের রাতে একটু আগে ভাগেই ঘুমাতে যান। তাহলে সকালে তাড়াতাড়ি উঠুন এবং স্টার্ট ইওর মর্নিং স্লো। আজকে খবর এই পর্যন্তই। কালকের থেকে আশা করছি আপনিও মর্নিং স্লো শুরু করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।